এইভাবে দিন যায় না, দিন যাইতেছে না রাত যাইতেছে, কথা নাই বার্তা নাই, হুট করে চলে গেল বাপের বাড়ি। কে স্বামী স্ত্রী কি এই জগতে মারামারি করে না, ঝগড়াঝাটি করে না? রাগ উঠছে, দুটা থাপ্পড় দিছি, বাপের বাড়ি গেছে। আরে ভাই, এটা কোনো কথা? যে মারে সে তো আদরও করে নাকি? ও জানে যে আমার একটা রাত কাটে না, আমার প্রতি রাইতেই দরকার। আমি আদর্শ ছাড়া চলতে পারি না। বাপের বাড়ি যে উঠটা রয়েছে, ফোন দিলে ফোন ধরবো না, আইবো না। আমার দিন রাত যে কেমনে কাটে না আমি বুঝতেছি না। আমি করে কোনো দিক থেকে একটু কম ভালোবাসি। রাগ উঠছে, বেয়াদবি করছে, রাগ উঠছে, থাপ্পড় দিছি, বুঝলাম আমি তখন রাগের মাথায় দিছি, পরে আমি সরি কমু না, সে ফোনই ধরবে না। থাকা যা, আমার কি আর করার আছে? বুঝলি না ভালোবাসাটা তোর, বুঝলি না, খালি রাগটাই দেখলি। ভাইজান কি চিন্তা করতেছেন? ভাত খাইবেন না? আসেন ভাত খান। না রে বোনে, ভাত খাবো না। তুমি কাজ করো, তুমি পারলে আমার এক গ্লাস পানি দাও। তোমার ভাবি যে কাম করছে, ভাত খাওয়ার মন নাই। আপনি শুধু শুধু টেনশন করতেছেন। ভাবি রাগ কমলে চলে আসবো, আপনি ভাবি নিয়ে একদম চিন্তা করেন না তো। আচ্ছা আমি পানি দিতেছি। আচ্ছা ঠিক আছে, পানি দাও, পানিটা খাই, গলা শুকায় গেছে। আর কিছু লাগবে ভাইজান? না আচ্ছা আপাতত আর কিছু লাগবে না। তো আরো পিপাসা বাড়াই দিয়ে গেল, কামটা করলো কি? এমনিতেই আমি আমার জ্বালায় বাসি না, তার ভিতরে আবার কেমন বেডি মানুষ, অন্য মনে ঠিক থাকে না, মাথাটা আরো বিগড়ে গেল। না, যে জিনিস দেখছি, ফিগারটাও তো আমার বইয়ের চেয়ে সুন্দর দেওয়া হইতেছে, মাথাই নষ্ট। বই থেকে কাজ হইতেছে না, ওদিকে যাই। সব গুছিয়ে গেছে। কাজটা না করি যাই হোক, রান্না বান্না সব কমপ্লিট হয়েছে। এখন যাই ভাইজানটা খাবারটা দিব। আচ্ছা কি শুরু হয়েছে আমার সাথে? সকাল থেকে শুরুটা করছে কি? এমনিতেই আমার কাছে আমার বোর্ডা নাই, রাগ করে গেছে বাড়িতে, আমার মাথা নষ্ট। তার ভিতরে ছোট ভাইয়ের বউ সকাল থেকে 2বার বুকের কাপড় ফালাই দিছে, ওর বুকে তো কাপড়ই থাকে না।
এমনি করে কি মাথা ঠিক থাকে? হ্যাঁ, কিছু জানি কি করে ফেলাম, পরে কিন্তু আমার দোষ নাই, করে দিলাম আপনার ঘরে। কোনোভাবেই মনটা স্থির করা পারতাছি না, কি করব? ওর যা শরীরের ফিগার যা দেখাইতাছে, এগুলো দেখলো তেমনিতেই মাথাটা নষ্ট হয়ে যায়। না, কোনোভাবেই মনটা স্থির করা পারতাছি না। আর ছোট ভাইয়ের বউরে দেখে তো মন আরো বেশি বিগলায় গেছে। কি করবো আমি? এই কথা কি ছোট ভাইয়ের বউরে কওয়া যায়? তার কাছে গিয়ে এই বিষয়ে আলাপ করা যায়? একটা চক্ষু লজ্জা বলে তো একটা বিষয় আছে। আর এই মারানির ঘরে মারানি কি যায় বাপের বাড়িটা বয়ে রয়েছে, দুটা চর দিছি একবারে গেছে, মা বাবারও তো অশুদ্ধ হয়ে গেছে। তুই আবি না, আবার আহিস, তোর চুল শুকাবার দেবো না। 15 দিনের ভিতর তুই চুল শুকাই পারবি না। সকাল বিকাল সমানে তোর লাগে খেলা হইব। মেজাজটা খারাপ, না ভাল লাগে না। শুয়ে থাই, শুয়ে থাইকে মনটা দেখে একটু স্থির করা যায় কিনা। ভাইজান, ঘুমা পড়লেন যেন, খাওয়া দাওয়া করবেন না? না খেয়ে ঘুমা থাকবেন? বসো বসো বসো। শুয়ে পড়লেন কেন? খাওয়া দাওয়া করেন। আসলে ছোটবার বউ, তোমার কি কমো, মনে যদি শান্তি না থাকে পেটে ক্ষুধা থাকে না। মনের শান্তি রইল মনে করো যে বড় শান্তি, বুঝো নাই? হ্যাঁ, শোনো, মনে যদি শান্তি না থাকে ওই ভাতের ক্ষুধা লাগে না, ভাতের ক্ষুধা থাকে না। আমি বুঝতে পেরেছি ভাইজান। আজকে কয়দিন ধরে আপনার মনটা অনেক খারাপ। শোনেন, আপনি একটা কাজ করুন, ভাবি গো বাসায় যান, ভাবিরে নিয়ে আসেন। না না না, ওর ওর নাম নিবে না। বদমাইশ আমার জীবনটা শেষ দেওয়া লাগছে। পাগলামি করেন না তো। ভাবির জন্য মনটা আনচাল করতেছে, ভালো লাগতেছে না, ভাতও খাইতে ভালো লাগতেছে না, আমি বুঝতে পারছি। আপনি যান, ভাবিরে নিয়ে আসেন। আপনি যদি যান, ভাবির রাগ কমে যাবো না। ওরে আমি আনতে যাবো না। ও যে গেছে না তেজ দেখাইয়া, তুমি তো এই বাড়িতে আইসো, আসার পর থেকে তুমি বুঝতেছো না আমার রাগ কেমন। আমি জীবনে যাবো ওর আনবার, ও নিজে আইলে আইবো, না আইলে ওর আমি কোনোদিন আর আনবার যাবো না। আমার কষ্ট হইতেছে না, কষ্ট হইতেছে হোক, আমি কষ্ট দরকার পর অন্য জায়গা যে মিটাম। এইভাবে মনের ভিতরে কষ্ট রেখা কয়দিন থাকবেন? জানি না, ঠিক তাও আছে আমি ওর আনবার যাবো না। ভাইজান, এত রাগ করে লাভ কি? কোন স্বামী স্ত্রী একখান থাকলে তো একটু একটু ঠুকনা ঠুকনি লাগে। রাগ কেন তো, আপনার মাথা ঠান্ডা করেন, যেহেতু সমস্যাটা আপনার, মাথা ঠান্ডা করে আপনি যান, ভাবিরে আনেন গা। না না, এক কথা বারবার করো না তো, আরো রাগ উঠবো। অন্য কোনো কথা থাকলে কও। তাহলে এখন খাওয়া দাওয়া করবেন না? অন্য কোনো কিছু দেবো নাকি, বিস্কুট টিস্কুট? না না, কিচ্ছু লাগবে না, কিছুই ভালো তো এইভাবে না খায় কি আপনি থাকতে পারবেন? শরীরটা তো আরো খারাপ হয়ে যাবে গা। আরে বাইরে, মন ভালো থাকলে কি আর মন খারাপ থাকলে কি? আমার মন কি আর কেউ দেখার আছে? তোমরা কি আর তা দেখবা? অবশ্যই দেখুন না, আপনার সমস্যাটা তো অবশ্যই দেখুন। বলেন কি সমস্যা? গরম গরম করে কষ্ট লাগছে? শোনো ছোট বউ, আমি তোমার একটা কথা বলি। মানে হয়েছে কি, সকাল থেকে না আমার মাথাটা আরো বেশি বিগড়ে গেছে। তুমি তো জানো যে তোমার ভাবি যখন বাসায় ছিল তখন কিন্তু প্রতিদিন সকালে কিন্তু গোসল করতো, এটা কি তোমরা বুঝো না? হ্যাঁ, এখন বুঝছি। আজকে সকাল থেকে তোমার কিন্তু বুকের কাপড় সরে গেছে 2বার। দেখা আরো বেশি মাথাটা নষ্ট হয়েছে। এখন উচিত তো এটা তোমারই সমাধান করা, তুমি কি আর তা করবা? ভাইজান, আসলে আসলটা পড়ছে এমনিতে, আমি বুঝতে পারিনি যে হুট করে আপনার সামনে আসলটা পড়বো। আর আমি তো আপনার ছোট ভাইয়ের বউ, আমি কিভাবে আপনাকে সমাধান করবো? হ্যাঁ, সম্পর্কটা এখানে বড় বিষয় না, বড় বিষয়টা হলো গিয়ে প্রয়োজনটা। এখন আমার যে প্রয়োজন, আমার যে সমস্যাটা যদি সমাধান না হয়, তাহলে তো আমার মাথায় কাজ করতেছে না। আমার মাথাটা যে কীভাবে জিম ধরে রয়েছে বুঝছো, এটা তো তোমরা বুঝাও বুঝবা না। হ্যাঁ শোনো, শুধু এটাই তো শেষ কথা না, কথা তারও আছে। যেভাবে মাথা ধরছে, আমি যা শুনছি ডাক্তাররা কইছে এই মাথা ধরা যদি বেশিক্ষণ থাকে তাহলে নাকি ঘাড়ের রক সিরনের সময় মানুষ মরে যায়। না না ভাইজান, আপনি এটা করতেছেন কি? আপনি আমাদের আমাদের পরিবারের একজন গার্জেন, আর আপনি মরে যাবেন গাঙ্গু চোখের সামনে? না না, এটা আমি হইতে দিব না। এখন যদি এটা যদি হইতে দিতে নাই চাও, তাহলে সমাধান তো তোমার কাছে আছেই।
তুমি যদি চাও এদিকে ছোট ভাই জানবো ওরকে তুমি জানাইবো না আমি জানাবো একবার কামই তো মাথাটা ঠান্ডা হোক তুমি যেহেতু হাবিজাবি দেখায় মাথাটা গরম করছো তুমি তাহলে সমাধানটা করো পরে আর পরে যখন নাই দিলা এরপর না হয় তোমার ভাবি নিয়ে এলাম আর তাছাড়া কি করো এই সমাধানটা করে দাও ভাই। আসলে ভাইজান আমার না মানুষের বিপদে পড়লে না আমি না থাকতে পারি না, আমার একটু মায়া বেশি। হ্যাঁ আমি জানি আমি জানি আমি জানি যে তোমার অনেক মায়া। আসলে আপনার এত বড় একটা সমস্যা, ঠিক আছে আপনার ছোট ভাই না জানো, কিন্তু কখনো যেন বুঝতে না পারে যে আপনার আর আমার মধ্যে কিছু হয়েছে, আরে পাগল নাকি আমি? তাহলে কিন্তু আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। আরে দূর তুমি তুমি এই ব্যাপারে একদম টেনশন করো না। আপনার আমি দিতাম না, খালি মরে যাওয়ার কথা কইছেন দেখে আমার খুব খারাপ লাগলো। ডাক্তার কইছে বাঁচুন না বুঝছো। আচ্ছা আমি আপনাকে দিতেছি, আসো, আসো, আসো। কিন্তু আমার মেন টাকা কিছু করেন না, আচ্ছা, না লজ্জা তোমার লাগবে। শাড়ি দিয়ে তোমার দরকার চোখ ডাকে না আমি ওর চোখ ডাকে রাখুন। আসল দিয়ে ভাইজান এবার দেখুন তো আপনার মাথার মধ্যে প্রেশারটা কমছে নি? হ্যাঁ কিছু কমছে আর আর একটু হলে পুরোটা কমে যাবো। আসলে তোমার এই ঋণ জীবনে শোধ না। অনেকবার উপকার করছি, কিন্তু আপনি আমার সংসারটা দেখেন, আমার যেন কোনো ক্ষতি না হয় সংসারে। না 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 কোনো ক্ষতি হবো না। আর তাছাড়া তোমার যদি কোনো সময় কিছু লাগে থাকে তুমি আমার বইলো, আমি আচ্ছা। তোমার আইনে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে যাও তুমি এখন। কি দর্শক কইছিলাম না আমি কিছু একটা কইরা ফেলাইতে পারি, তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। আমার কিন্তু কোনো দোষ নেই। আমার সামনে এমন করছে কে, দুইবার চারবার কাপড় ফালাই দিব, বুকে কাপড় থাকবো না, পাশার কাপড় থাকবো না, আর আমার ঘরে নাই বউ। আমার সমস্যা হয় না, এটা আপনারা বুঝেন না? যাক, মাথা তো ঠান্ডা হয়েছে, সে একটা ঘুম দেয়, নিরিবিলি ঘুম না দিলে ফ্রেশ।